আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। মূলত আজকের পর্বে আমরা দেখাবো ইতালিয়ান ভাষায় ব্যবহৃত হয় এমন কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য, যে বাক্য এবং শব্দগুলো শিখলে আপনি আপনার প্রতিদিনের কথা বলার দক্ষতা আরও বেশি সমৃদ্ধ করতে পারবেন এবং আপনি ইতালিয়ান ভাষাভাষীদের সাথে কথা বলতে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আজকের টিউটোরিয়ালের প্রথম বাক্য হচ্ছে দাম কত। খুব ছোট বাক্য, বাট খুব বেশি বহুল ব্যবহৃত। দাম কত, এর ইতালিয়ান বাক্যটি হচ্ছে কোয়ান্তো কোস্তা। কোয়ান্তো কোস্তা এর মানে হচ্ছে দাম কত। সো কোয়ান্তো মানে হচ্ছে কত। কোয়ান্তো কথার অর্থ হচ্ছে কত। কোনো কিছু প্রশ্ন করতে আপনি এই কোয়ান্তো শব্দটি ইউজ করবেন। কোয়ান্তো কত। কুস্তু মানে হচ্ছে আপনার দাম। এটা কোথাও কোথাও কস্তা বলেও আপনার উচ্চারিত হয়। সো কুস্তু মানে হচ্ছে দাম। সো কোয়ান্তো কুস্তা, দাম কত। কোয়ান্তো কুস্তা, দাম কত। নেক্সট হলো খুব দামি। খুব দামি এর ইতালিয়ান বাক্য হলো এ ট্রোপ্পো কারো। এ ট্রোপ্পো কারো। সো এখানে এ মানে হচ্ছে এটা। এ মানে এটা। ইতালিয়ানে এই যে এই শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উচ্চারিত হয়। কোথাও আপনার এটার উচ্চারণ দেখবেন যে হয় টু বি ভার্ব হিসেবে, আবার কোথাও এটা আপনার এই যে এটা হিসেবে ইউজ হয়। বাংলায় যেমন এটা, ইতালিয়ান হচ্ছে এ। আবার কোথাও দেখবেন আপনার এবং হিসেবে ইউজ হচ্ছে। সো এটা ক্ষেত্র বিশেষে আপনার চেঞ্জ হয়, এটা একটু মনে রাখবেন। তো এখানে হচ্ছে এটা আপনার এটা হিসেবে ইউজ হচ্ছে। সো এ মানে এটা, ত্রপ্পু মানে খুব অথবা অনেক বেশি, কারু মানে হচ্ছে আপনার দামি। সো এই ত্রপ্পু কারু মানে খুব দামি। সো এখানে আপনি যে এটা বসালেও পারেন, না বসালেও পারেন। আমি এটা সাইলেন্ট রেখেছি যে খুব দামি। যখন কিছু জিজ্ঞেস করা হয় যে দাম কত, আপনি যদি বলেন যে খুব দামি, তখন এটা খুব দামি এই কথাটা আমরা বাংলায় খুব সচরাচর কম ইউজ করি, এই জন্য এখানে এটা ইউজ হয়নি। বাট ইতালিয়ানে এই শব্দটা কিন্তু এখানে ইউজ হবে। এ ত্রপ্পো কারু মানে এটা খুব দামি অথবা খুব দামি। নেক্সট হলো সস্তা কিছু আছে কি। সস্তা কিছু আছে কি এর ইতালিয়ান বাক্য হলো চে কোয়াল কুজা দি ইকোনমিকু। চে কোয়াল কুজা দি ইকোনমিকু। সস্তা কিছু আছে কি। এখানে চে মানে হচ্ছে যে আছে, কোয়াল কুজা মানে কিছু, দি ইকোনমিকু মানে হচ্ছে সস্তা। এমনিতেই আমরা ইংলিশে যেমন বলি যে ইকোনমিক, দিস ইজ ইকোনমিক, এটা একটু সাশ্রয়ী অথবা সস্তা। সো এই ইকোনমিকু আর ইকোনমিক এটা খুব কাছাকাছি একটা শব্দ। ইতালিয়ানের সাথে আপনার ইংরেজির অনেকটা মিল রয়েছে। এই কারণে যারা ইংরেজি জানেন তাদের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা খুব সহজ হয়ে দাঁড়ায়। সো দেখুন যে চে মানে হচ্ছে আছে, কোয়ালকুজা কিছু, দি ইকোনমিকু মানে সস্তা। চে কোয়ালকুজা দি ইকোনমিকু সস্তা কিছু আছে কি। নেক্সট হলো এটা ভালো মানের। এটা ভালো মানের এর ইতালিয়ান হলো এ দি বুনা কোয়ালিতা। এ দি বুনা কোয়ালিতা। এখানে এ মানে হচ্ছে এটা, দি বুনা মানে হচ্ছে ভালো, কোয়ালিতা মানে মানের। দেখুন ইংরেজিতে বলি আপনার ভালো মানের কোনো কিছুকে আমরা বলি যে গুণসম্পন্ন যেটা, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি। সো এই যে কোয়ালিটি থেকে কোয়ালিতা মানে এটা কোয়ালিটি থেকে না, মানে ইংরেজির সাথে আপনার ইতালিয়ানের এই যে মিলটা আপনাকে বলছি, যে স্পেলিংটা আপনার অলমোস্ট সেম, আর এটার প্রোনাউন্সিয়েশনটা কোয়ালিটি আর এটা হচ্ছে কোয়ালিতা। আশা করি এটা মনে রাখতে আপনাদের জন্য খুব সহজ হবে যদি ইংরেজিটা মনে করতে পারেন। তো ইতালিয়ান শব্দটা সেটা অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে যদি একটু প্র্যাকটিস করেন। সো এই দি বৌনা কোয়ালিতা এটা ভালো মানের। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো আপনি কি এটাকে ওজন করতে পারেন। আপনি কি এটাকে ওজন করতে পারেন এর ইতালিয়ান বাক্য হলো পু পেসারলু পের ফাভোরে। পু পেসারলু পের ফাভোরে। আপনি কি এটাকে ওজন করতে পারেন। এখানে পু মানে আপনি কি পারেন,
পেসারলু মানে ওজন করতে, পের ফাবরে মানে দয়া করে, ও পেসারলু পের ফাবরে আপনি কি এটাকে ওজন করতে পারেন। নেক্সট হলো আমার ব্যাগ আছে, আমার ব্যাগ আছে, এর ইতালিয়ান বাক্য হলো ও লা মিয়া বোরসা, ও লা মিয়া বোরসা। এখানে ওলা মিয়া মানে হচ্ছে যে আমার আছে, ও লা মিয়া মানে আমার আছে, বোরসা মানে হচ্ছে ব্যাগ। সো টোটাল শব্দটা দাঁড়াচ্ছে ও লা মিয়া বোরসা, আমার ব্যাগ আছে। নেক্সট হলো আমাকে একটা ব্যাগ দিন, আমাকে একটা ব্যাগ দিন, এর ইতালিয়ান হলো মি দিয়া una borsa per favore, মি দিয়া una borsa per favore, আমাকে একটা ব্যাগ দিন। এখানে মি দিয়া মানে আমাকে দিন, una borsa মানে একটা ব্যাগ, per favore দয়া করে। সো এই যে per favore আমরা যেমন ইংরেজিতে বলি এক্সকিউজ মি অথবা প্লিজ, ঠিক এইরকমই একটা আপনার মানে আপনি যদি কোনো কিছু রিকোয়েস্ট করে বলেন তখন এই বাক্যটা আপনি ইউজ করবেন যে পের ফাবরে দয়া করে। সো মি দিয়া উনা বোরসা পের ফাবরে, দয়া করে আমাকে একটা ব্যাগ দিন। নেক্সট হলো আপনি কি কার্ড নেন, মানে আপনি যদি ক্যাশ দিতে চান তাহলে ক্যাশ নেবে, অথবা কার্ডে যদি ব্যাংক কার্ডে যদি আপনি পে করতে চান তখন আপনি কথাটা কিভাবে বলবেন যে আপনি কি কার্ড নেন, মানে আপনি কার্ড পে করেন। তাহলে এখানে ইতালিয়ান হচ্ছে আসেত্তাতে লা কার্তা, আসেত্তাতে লা কার্তা, আপনি কি কার্ড নেন। সেখানে আসেত্তাতে মানে হচ্ছে যে আপনি কি নেন, লা কার্তা মানে কার্ড। এখানে এই যে লা ইউজ হয়েছে, লাটা হচ্ছে একটা আর্টিকেল, আর কার্তা মানে হচ্ছে কার্ড। লা ইতালিয়ানে আপনার আর্টিকেলগুলো আপনার ইল, লা, লো এভাবে আপনার ইউজ হয়। সো এই নিয়ে আমাদের আরও ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই চ্যানেলে গিয়ে। সো আশা করি আপনি ভাষা শেখার ক্ষেত্রে, ওই যে ইতালিয়ান ভাষা শেখার ক্ষেত্রে স্পেশালি এই ইতালিয়ান যেই আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলোর সাথে আপনার পরিচয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো নেক্সট হলো আমি নগদে দেব, আমি নগদে দেব, এর ইতালিয়ান হলো পাগো ইন কোন্তাতি, পাগো ইন কোন্তান্তি মানে আমি নগদে দেব। এখানে পাগো মানে হচ্ছে আমি দেব অথবা আমি পরিশোধ করব, আর ইন কোন্তান্তি মানে হচ্ছে আপনার নগদে। এখানে কিন্তু এটা কোন্তান্তি হবে, হ্যাঁ, ইন কোন্তান্তি। সো ইন মানে হচ্ছে এখানে এটাও কিন্তু একটা প্রিপোজিশনের মতো, ইন মানে তে অথবা দিয়ে, মধ্যে এরকম বোঝায়। সো পাগো আমি পরিশোধ করব, ইন কোন্তান্তি মানে নগদে, আমি নগদে দেব অথবা আমি নগদে পরিশোধ করব, পাগো ইন কোন্তান্তি। নেক্সট হলো ধন্যবাদ, ধন্যবাদ আবার দেখা হবে, ধন্যবাদ আবার দেখা হবে, গ্রাzie a presto, গ্রাzie a presto মানে ধন্যবাদ আবার দেখা হবে। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একটি কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।